নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা। প্রথমে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ডিপ ফ্রিজে রাখার কারণে চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে গেছে, আর বের করে রেখেছি অনেকক্ষণ, এখনও বরফটা চিংড়ি মাছ থেকে ছাড়েনি। যাই হোক, তাও রেখে দিয়েছি। আর এদিকে আমি ফ্রাই প্যানে দিয়েছি, গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে ওরই মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালো করে এগুলোকে ভেজে নেব। তেল তোমরা পরিমাণ মতন দিয়ে নেবে। আমি এখন একটু অল্প তেলে ভাজছি, পরে যখন লাউ পাতাটা দেবো একটু তেল দিয়ে নেব। তাহলে ভালো করে ভেজে নিতে হবে। এরই মধ্যে তোমরা নুন হলুদ দিয়ে নিতে পারো। আমি এই পাতা বাটাটা কোনো দিনই নিজেও খাইনি, আর রান্নাটাও কোনো দিন করিনি, এই প্রথম রান্না করছি। তোমরা বন্ধুরা বিশ্বাস করবে না, অসাধারণ হয়েছিল খেতে। আমি এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো, চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। আমার ওই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। আর ওই যে বললাম না যে বরফ থেকে চিংড়ি মাছটা এখনও ছাড়েনি, তো দেখলাম গ্যাসে দেওয়ার পর একদম চিংড়ি মাছটা বরফ ছেড়ে গেছে। একটু জল জল বেরিয়েছিল, তাতে অসুবিধা হয়নি। একটু ভাজা ভাজা করে নিয়েই তারপরে দিয়ে নিয়েছিলাম লাউ পাতাটা। অনেকক্ষণ ভেজেছি। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে, বাড়িয়ে করলে না পুড়ে যাবে, সেই জন্য একদম মিডিয়াম রেখে আমি লাউ পাতাটা চিংড়ি মাছটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে নিয়েছিলাম ধনে পাতা। ধনে পাতা অপশান, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু ধনে পাতা দিলে একটু টেস্ট হয়। এরই মধ্যে তোমরা পুদিনা পাতাও দিয়ে নিতে পারো। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। পুদিনা পাতা দিলেও টেস্ট হয়। আর এই রান্নাটা সম্পূর্ণ আমি নিজের মতন করে করেছি। একজনকে করতে দেখেছি, কিন্তু সে অনেক কিছু দেয়নি, তো আমি এর মধ্যে অনেক কিছু অ্যাড করেছি। যেমন অ্যাড করেছি হলুদ আর জিরের গুঁড়ো, তারপরে পেঁয়াজ। এখানে একটু যেহেতু চিংড়ি মাছটা আছে, একটু পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো নুন হলুদ আর জিরের গুঁড়ো আমি দিয়ে নিয়েছি, দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি মিক্সচারে গ্রাইন্ড করে নেব, করে একদম মিহি করে গ্রাইন্ড করতে হবে। তারপরে ভাতে গরম গরম ভাতের সাথে খাবো। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর বাড়িতে একবার ট্রাই করবে। খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ দিল। পাশে থাকবে সব সময়, এইটুকুই আশা করি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার রুবিস কিচেন ব্লগস চ্যানেলে পাশে বেল আইকনটি আছে, সেটা অল করে দেবে। সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কথা বলতে বলতে দেখো ভাজা হয়ে গেছে। এবার গ্রাইন্ড করে নিয়ে পেস্টটা একদম রেডি করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।